Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আমার স্প্যানিশ চেরি তথা বকুলের বনসাই এর উপর আজ আমি কাজ করব। এর অনেকগুলি শাখা প্রশাখা বৃদ্ধি পেয়েছে। এগুলিকে আমি প্রথমেই কেটে ছেটে নিচ্ছি এবং ওয়ারিং করে গাছটিকে আজ আমি একটি নতুন ভাবে শেপ দিব, অর্থাৎ একে নতুন করে স্টাইলিং করব। তো এটি হলো একটি বকুল ফুলের বনসাই। একে ইন্ডিয়ান মেডলার এবং স্প্যানিশ চেরি নামেও ইংরেজিতে ডাকা হয় এবং এই গাছটির কাঠ টিম্বার খুব মূল্যবান। একে বুলেটউড ট্রি ও বলা হয়। যাই হোক, আমরা বাংলায় একে বকুল হিসাবেই জানি। তো এই গাছটির আয়ুর্বেদিক ঔষধি গুণাগুণ রয়েছে এবং এটি একটি অর্নামেন্টাল প্ল্যান্ট হিসাবে বাগানে ব্যবহৃত হয়। তো এর উপর আমি একটি বনসাই তৈরি করার জন্য কাজ করছি। আজ এর কিছু ব্রাঞ্চকে প্রুনিং করে ওয়ারিং করে গাছটিকে একটি রিস্টাইলিং করব। বকুল গাছে খুব ছোট ছোট ফুল আসে এবং এর থেকে ন্যাচারাল পারফিউম বা সুগন্ধি তৈরি করা হয়। প্রথমে আমি এর প্রয়োজনীয় ব্রাঞ্চগুলোকে ওয়ারিং করে নেব, তার জড়িয়ে নেব, তারপর একে আমি স্টাইলিং করব, ব্রাঞ্চগুলিকে আমি সাজিয়ে নেব। এই গাছটি দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমার এই বকুল চারাটি 4-5 বছরের পুরনো। বকুল গাছের ব্রাঞ্চ ফ্লেক্সিবল, খুবই হার্ড।
বকুল একটি ট্রপিক্যাল এবং গ্রীষ্ম ও বর্ষাতে এর গ্রোথ ভালো হয়। আমি এর ব্রাঞ্চগুলিকে কিভাবে সাজাবো একটু দেখে নিচ্ছি। এই ব্রাঞ্চটিকে আমি হার্ড ওয়ারিং না করে একে আমি ক্লিপিং করে দিচ্ছি একটি তারের সাহায্যে। এর ট্রাঙ্কের সঙ্গে আমি একে ক্লিপিং করে টানা দিয়ে দিচ্ছি এবং ব্রাঞ্চটিকে এইভাবে আমি ন্যাচারালি একটু সাজিয়ে নিলাম। এর মধ্যে ব্রাঞ্চকে ঠিক স্টাইল দিতে গেলে জরুরি, কিন্তু যেখানে ওয়ারিং না করে সঠিক যাতে যায়, তো ভাবে করতে আরো ভালো, কারণ হার্ড ওয়ারিং এ গাছের ব্রাঞ্চের কিছু ক্ষতি হতে পারে। আমি একে এর ব্রাঞ্চগুলি কয়েকটি ব্রাঞ্চকে আমি ক্লিপিং করে সাজিয়ে নেব। এই ব্রাঞ্চটিকে একটি পাটের দড়ি দিয়ে টেনে আমি পাত্রের সঙ্গে বেঁধে নিয়েছি এবং ব্রাঞ্চটিকে এইভাবে ক্লিপিং করে দিচ্ছি যেন এটা সঠিক জায়গায় থাকতে পারে। এই উপরের ব্রাঞ্চটিকেও ক্লিপিং করে নিচ্ছি একাকৃত মোটা ব্রাঞ্চটির সঙ্গে একটি তার দিয়ে আমি একটু ক্লিপিং করে নিলাম। যেখানে ব্রাঞ্চকে ক্লিপিং করার সুযোগ নেই সেখানে ওয়ারিং করতে হবে এবং ওয়ারিং করে ব্রাঞ্চকে সাজিয়ে নিতে হবে।
তো এইভাবে ওয়ারিং এবং ক্লিপিং করে আমি কয়েকটি ব্রাঞ্চকে সাজিয়ে নিচ্ছি। এই ছোট দুটি ব্রাঞ্চকে আমি ওয়ারিং করে নিচ্ছি, তাহলে এগুলিকে আমার সাজাতে সুবিধা হবে। তো এইভাবে আমি ক্লিপিং এবং ওয়ারিং ও প্রুনিং এর সাহায্যে গাছটিকে স্টাইলিং করে নিলাম, সাজিয়ে নিলাম। এখন এর মাটিতে আমি সামান্য সার প্রয়োগ করব, সার, স্লো রিলিজ ফার্টিলাইজারের কিছু দানা আমি দিয়ে দেব, যেহেতু গাছটির উপর কাজ করছি। তো এই ফাঁকে আমি একটু ফার্টিলাইজারও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই ছিল আজ আমার বকুল বনসাইয়ের উপর কাজ। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। লাইক করে চ্যানেলটিকে উৎসাহিত করবেন। যারা নতুন দর্শক রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। সব ধরনের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো এইভাবে আমি বনসাইটিকে সাজিয়ে নিয়ে কিছু জৈব সার প্রয়োগ করে দিলাম। এখন বর্ষা আসছে, গাছটি দ্রুত বৃদ্ধি পাবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।